আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব ঝাল ঝাল চিকেন পুলি পিঠা রেসিপি, যেটা বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। বাচ্চারা সকাল বিকেল নাস্তার পাশাপাশি স্কুলের টিফিনও এরকম নাস্তা পেলে অনেক খুশি হবে। তো এই জন্য প্রথমে এখানে আমি ছোট ছোট করে কেটে হাড্ডি ছাড়া কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এখানে আমি 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, আর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট একসাথে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব মশলার সাথে এই চিকেনটাকে আমি মেখে নেব, আর এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপের মতো ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই ময়দার সাথে লবণ আর তেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। ঠিক যেমন আমরা পরাটা তৈরি করার ক্ষেত্রে ডোটা তৈরি করে নেই, এই ডোটাও ঠিক একই রকমভাবে তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাকে আমি ভেজে নেব, তবে একেবারে ব্রেস্তার মতো ভেজে নেব না, হালকা গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নেব। এই তো এটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সেই মেরিনেশন করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব, আর এই চিকেনটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো চিকেনটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব। যেহেতু চিকেনটা হাড্ডি ছাড়া আর ছোট ছোট করে কেটে নেওয়া, সিদ্ধ হতে কিন্তু তেমন সময় লাগবে না। এই তো আমাদের চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব, আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমাদের ডোটাও কিন্তু তৈরি। এখন এই ডোটাকে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি, আর ডোটা কিন্তু আগের চাইতে অনেক বেশি সফট ও নরম হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমি লেচি কেটে নিয়ে এটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু একেবারে বেশি মোটা বা একেবারে বেশি পাতলা করে তৈরি করে নেওয়া যাবে না। বেশি পাতলা হয়ে গেলে দেখা যাবে চিকেনের পুর দেওয়ার পর এটা ছিঁড়ে যেতে পারে, আর মোটা হলে এটা খেতে একদমই ভালো লাগবে না। এই তো আমাদের পারফেক্ট একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি পিঠার শিটগুলো কেটে নেব। এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কুকি কাটার বা কোনো কৌটার মুখ দিয়েও কিন্তু এটাকে কেটে নিতে পারেন। তো আমার কিন্তু শিটগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এই যে এক্সট্রা রুটিটা রয়ে গিয়েছে এটা দিয়ে কিন্তু আমি পরে আবার পিঠা তৈরি করে নেব। তো এখানে আমি একটা পিঠার শিট নিয়ে নিয়েছি। এখন এই পিঠার মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো আরও একটু বড় করে তৈরি করে নিতে পারেন, তবে আমি এই সাইজেরই তৈরি করে নিচ্ছি। তো পুরটা দিয়ে দেওয়ার পর এই শিটের 4-5টা এইভাবে করে আমি ভালোভাবে সিল করে নেব। তো সিল করে নেওয়া হয়ে গেলে এর 4-5টা আমি ভালোভাবে এইভাবে করে ভাঁজ করে দেব, বা বলতে পারেন ডিজাইন করে দেব। খুবই সহজ সিম্পল একটা ডিজাইন, দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমার একটা পিঠা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর একইভাবে কিন্তু আমি সবগুলো এখানে চিকেন পুলি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম। তো তেলটা মোটামুটি গরম হলে এর মধ্যে একটা একটা করে চিকেন পুলি পিঠা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, পরে যে কোনো সময় ভেজে বের করে খেতে পারেন। তো পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর এই পিঠাগুলো কিন্তু আমি কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিচ্ছি। এতে এই পিঠাগুলো অনেক মুচমুচে হবে। এই তো আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা এখানে ভেজে নিয়েছি। তো তোমরাও কিন্তু খুব সহজে এরকম চিকেন পুলি পিঠা বাসায় তৈরি করে নিতে পারো। শুধু ছোটরা না, বড়রাও কিন্তু এই চিকেন পুলি পিঠা খুবই পছন্দ করে থাকে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নিজেরাও ট্রাই করবে। দেখো এটা কতটা মুচমুচে হয়েছে। আল্লাহ হাফেজ।